আমরা শাহবাগে একটি ইয়েস গেট করতে যাচ্ছি। আমাদের ক্যাম্পেইনের নাম রিবিল্ডিং দ্য নেশন। আমরা রিবিল্ডিং দ্য নেশন ক্যাম্পেইনের আন্ডারে আমরা অতীতে অনেকগুলো গোল টেবিল এবং অনেকগুলো সেমিনার সিম্পোজিয়াম করেছি এবং তার মধ্যে দিয়ে আমরা আইডিয়াগুলো জেনারেট করেছি আমরা কি কি করতে পারি, নতুন বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই এবং জুলাই বিপ্লব আসলে কি হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় আমাদের রিবিল্ডিং দ্য নেশন ক্যাম্পেইন চলমান রয়েছে। আমাদের এর মধ্যে যে লক্ষ্য সেটি হলো জুলাই গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে হ্যাঁ মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। আজকে থেকে আমাদের এই যে কর্মসূচি এটি শুরু হতে যাচ্ছে। আজকে 2রা ফেব্রুয়ারি 2026 আমাদের কর্মসূচি শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করতে যাচ্ছি এবং আজকে সন্ধ্যার পরে আমরা এক্সাক্ট টাইমটা আমরা আবার মিডিয়াতে জানিয়ে দেব। ইয়েস গেটের উদ্বোধন করতে যাচ্ছি। আমরা শাহবাগে একটি ইয়েস গেট করতে যাচ্ছি গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে আর কি। 3রা ফেব্রুয়ারি শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ সকাল 9টায় রংপুর পীরগঞ্জে। 9 ফেব্রুয়ারি ঢাকায় ইয়েস মার্চ বিকাল 3:30-এ এবং 10 ফেব্রুয়ারি গণভোটের এজেন্ট তালিকা প্রকাশ দুপুর 12টায়। আমরা গণভোটের এজেন্ট তালিকা প্রকাশ সম্পর্কে একটুখানি বলতে চাই। প্রত্যেকটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং প্রত্যেকটি আসলে এজেন্টের প্রত্যেকটি নির্বাচনী যে প্রতিনিধি তারা আসলে নিজেদের এজেন্ট প্রেরণ করেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এজেন্ট প্রেরণ করেন প্রত্যেকটি কেন্দ্রে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে গণভোটের পক্ষে কেন্দ্রগুলোতে হ্যাঁ ভোটের এজেন্ট প্রেরণ করব। অর্থাৎ গণভোটে হ্যাঁ যাতে যেতে তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হ্যাঁ ভোটের জন্য এজেন্ট প্রেরণ করবে এবং তারা প্রত্যেকটি কেন্দ্রে ইলেকশনের দিন থাকবে এবং তারা যাতে হলো গিয়ে গণভোটে জনগণ হ্যাঁ পক্ষে রায় দেয় তার জন্য প্রচার প্রচারণা করবে এবং তাদেরকে কনভিন্স করার কাজটা করবে। জুলাই জাতীয় সনদ যে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এ সেখানে একটা হ্যাঁ না ভোট হচ্ছে, কিন্তু এই যে আদেশ এটা একটা সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ বিদ্যমান যে সংবিধান সেই সংবিধান রেখে এই আদেশ একই সাথে আপনি বলবৎ রাখতে পারবেন না। ফলে যেই জিনিসটা হবে গণভোটের ফলাফল আপনি যাই করেন না কেন পরবর্তীতে সংবিধানের মধ্য দিয়ে যদি একটা ড্রাস্টিক চেঞ্জ না আনা হয় এবং পরবর্তী গভর্নমেন্ট যারা সংসদে যাবে, যারা সরকার ফর্ম করবে, তারা যদি আসলে এই জায়গার ভিতরে সদয় না হয় তাহলে কোনো একটা গ্রুপ আদালতের মধ্য দিয়ে অথবা সংবিধানের মধ্য দিয়ে এই যে কোর্টে এই যে গণভোটের যে রায় সেটাকে আসলে চ্যালেঞ্জও করতে পারে। ফলত আমরা বাংলাদেশের নতুন যারা রয়েছে, দেখুন আওয়ামী লীগ শেষ, জাতীয় পার্টির আসলে বাংলাদেশের রাজনৈতিক সম্ভাবনা নাই। ফলত যারাই ক্ষমতায় আসবে তারা বাংলাদেশের অভ্যুত্থানপন্থী দল, বাংলাদেশের যারা জুলাই বিপ্লবকে ধারণ করে তাদের পন্থী দল। ফলত তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, শুধু অনুরোধ না, এটা আসলে আমাদের দাবি, ছাত্র জনতার দাবি, যে আপনারা জুলাই বিপ্লবকে ধারণ করে আমাদের যে গণভোটের মধ্য দিয়ে যে রায়গুলো রয়েছে, যে দফাগুলো দাবিগুলো আমরা বাস্তবায়নের মুখে যাচ্ছি সেগুলো আপনারা বাস্তবায়ন করবেন। এগুলোতে যাতে কোনো প্রকার আইনি জটিলতা না আসে সেই জিনিসগুলো আপনারা নিশ্চিত করবেন।